এক সপ্তাহ আগে থেকে খালি মানুষ বাজার করছে, পৃথিবীর মানুষ ঈদের বাজার। ঠিক বললাম না ভুল বললাম? আমার ছেলের কোন কাপড়টা ভালো লাগবে, আমার মেয়ের জন্য কোন কাপড়টা নেবো, আমার বিবির জন্য কোন শাড়িটা নেবো, কোন কাপড়টা নেবো। তুমি বাজার ঘুরে খুঁজে খুঁজে দেখছো কোন কাপড়টা ভালো হবে। আর মানুষ খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাপড় পেলে আমার বাচ্চা ছেলেটাকে কাফন পেলে আমি জড়িয়ে তাকে কবরে দাফন করব। আজকে কাফন অমেল হয়ে গেছে, বাচ্চাদিকে শুধু দাফন করতে হচ্ছে, কাফন পরার সুযোগ পাচ্ছে না। বড় কষ্টের বিষয়। বিশ্ব মুসলিম দাঁড়িয়ে দেখছে, কেন জানেন? তারা নিয়েছে কলম আর আপনাকে দিয়েছে বন্দুক আর গোলাবারুদ। নবীজি বললেন কলমের দ্বারা শিক্ষা অর্জন করো, পৃথিবী তোমার মুঠোয় হবে। কিন্তু মুসলমান ধরলে কলম ছেড়ে দিয়ে ধরেছে হাতে বোমা, কলম ছেড়ে দিয়ে ধরেছে হাতে বন্দুক, কলম ছেড়ে দিয়ে ধরেছে নোংরামি, কলম ছেড়ে দিয়ে ধরেছে হারাম ব্যবসা। তোমার কাছে মুঠোয় কি করে ইসলাম পৃথিবী আসতে পারে? হে মুসলমান শোনো, পৃথিবীর মানুষের জন্য নজির হবে ইমাম মেহেদী। কেন? ইমাম মেহেদী হবে একজন ন্যায় পরায়ণ এবং আল্লাহ তার হাত দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করবে গোটা পৃথিবী জুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী হবে ন্যায় পরায়ণ, আর মানুষকে তার সৈন্য যারা হবে তারাও হবে সাহাবীদের মতো ন্যায় পরায়ণ। তারা কেউ বেঈমান থাকবে না। আমার মুসলমান ভাই, আপনি বলছেন নিজেকে মুসলমান, আপনার গোটা পরিবারে আপনার মধ্যে নাসারাদের কালচার গুলোতে আপনি ডুবে গেছেন, আপনি হাবুডুবু খাচ্ছেন বেঈমান কাফেরের কালচারে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, অথচ আপনার মধ্যে নামাজ নেই। ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আর মুসলিমদের মধ্যে সবথেকে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে নামাজে। তারা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন। একটা অমুসলিম ভাই আর মুসলিম, তাদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, ইবাদত। আপনার নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। তারা কিভাবে কামিয়াবি লাভ করলো? আপনার ঘরে পাপ গুলো ঢুকিয়ে দিয়ে কামিয়াবি লাভ করেছে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি বর্তমানে তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। তিনি একটা পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। সমাজে হারাম আওলাদে ভরবে, আপনি অনুভবই করতে পারবেন না সেই হারাম আওলাদ কি করে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের সমাজে। আজকে বর্তমানে জানেন এরা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, কিন্তু নামগুলো পাল্টে দিয়েছে। পাল্টিয়েছে না পাল্টাইনি? দেখিয়ে দিচ্ছি আমি। যারা আমার বাপের বয়সে বসে আছেন তারা শুনবেন, তিনাদিকে বলছি, তিনারা ভালো করে শুনেন। এমন একটা যুগ ছিল মানুষ অভাবে ছিঁড়া জামা কাপড় পরতো। ঠিক বললাম না ভুল বললাম? অভাবে মানুষের অভাব ছিল। আমাদের দাদিরা, আমাদের দাদির বাবরা, মারা, তারা ছিঁড়া কাপড় পরেছে অভাবে। আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পরছে। কথাটা বুঝতে পারেন? বজবজে গিয়ে নতুন প্যান্ট কিনে এনেছে ঈদের লেগে, প্যান্ট গুলোকে বেলেটে করে ফাড়ছে। মা বলছে কি করছিস? বলে তুই বুঝবি না ডিজাইন। কোন হারামখোর ফিল্মে নেচেছে, এই হারামখোর প্যান্টটাকে ফাড়ছে। এটা কার কালচার? নাসারাদের কালচার। এখনকার যুগে আমার যুবক ভাইরা, যুবতী মা বোনেরা শুনে যান, যারা মনে করছেন এই মৌলবীরা কোন যুগে বাস করছে। সেদিনে আমার কাছে একটা বিচার ছিল, বিচার ফাইসালা, স্বামী স্ত্রী মেটা আমার কাছে নিয়ে এসো, আমার অফিসে আমি ফাইসালা করছিলাম। তো অনেকজন এসেছিল, ছেলে পক্ষ মেয়ে পক্ষ। তো মেয়েটা অনেক কিছু কথা বলল। আমি তাকে বললাম, ছেলেটা অভিযোগ করছে খালি বাপের ঘর দিয়ে বেশি টান মারে, বাপের ঘর যায়। আমি তাকে, মেয়েটাকে বুঝালাম, আমি বললাম, হে আমার বোন শোনো, আমার বাড়িতে যাও, গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করে এসো 17 বছর বিয়ে হয়েছে, কবার আপনি বাপের বাড়ি গেছেন? বলে কবার? আমি বললাম তোমরা শুনলে বিশ্বাস করবে না, হাতে গুনে 4 থেকে 5 বার। হাতে গুনে 17 বছরে 4 থেকে 5 বার বাপের বাড়ি গেছে।
তাহলে কি সে কষ্টের মধ্যে আছে? তাকে গিয়ে জিজ্ঞেস করো। নিশ্চয় সে আমার কাছে কষ্ট পায়নি বলে আমার কাছে সে সুখে আছে। স্বামীর উচিত স্ত্রীকে সুখ দাও, স্ত্রীর উচিত স্বামীর বাড়ি থেকে বের না হওয়া স্বামীর অনুমতি ছাড়া। একটা পায়ের নখ পর্যন্ত বের করতে পাবে না কোন মহিলা, কোন মা। সে যদি স্বামীর বিনা অনুমতিতে বাইরে যায়, বাজারে যাক আর মায়ের বাড়ি যাক আর বাপের বাড়ি যাক, বাপ যদি মারা যায় স্বামীর অনুমতি ছাড়া যেতে পাবে না। এটা আমি রাসূলের হাদিস বলছি, গল্প বলিনি আপনাদেরকে। একজন সাহাবীর বিবি, সাহাবী চলে গেছেন সফরে ইসলামের প্রচারে। তিনার মা অসুস্থ। এই আপনাদের মতো গ্রাম, এ পাড়ায় এ বাপের বাড়ি, ও পাড়ায় বিয়ে হয়েছে। খবর এলো তোমার মা অসুস্থ। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, স্বামী আমার সফরে আছে, আমি কি মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া তুমি নখটাও বের করতে পাবে না। সেই স্ত্রী সাহাবীর বিবি আর গেলেন না। কিছুদিন পরে খবর এলো তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে, মারা যেতে পারে। আবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মনে হয় মারা যাবে, তো আমার মাকে কি এই শেষ মুহূর্তে আমি একবার দেখতে যেতে পারি না? নবীজি অর্ডার দিলেন, শোনো, তোমার স্বামী যখন সফরে আছে, বাইরে আছে, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না। তারপরেও গেলেন না। খবর এলো মা মারা গেছে। সাহাবীর বিবি কাঁদছে। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে তো আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই শেষ মুহূর্তে আমার মায়ের একবার, এই মরা মায়ের মুখটাকে একবার দেখতে পারি? নবীজি খবর পাঠালেন, অর্ডার দিলেন, শোনো, তোমার স্বামী বাড়িতে নেই, তার অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না। মায়ের জানাজা উঠে গেল, জানাজার নামাজ হয়ে গেল, মায়ের দাফন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পরে খবর পাঠালেন, ওই সাহাবীর বিবিকে খবর দাও, তোমার স্বামীর ইন্তজার করার কারণে আর ফরমাবরদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বড় কষ্ট লাগে মায়েরা, আমাদের দেশের লোক এখন যুবক যুবতীরা, এরা বলছে মডেলিং এর যুগ। মডেলিং কি? অনেক শিক্ষিত মেয়ে তারা বলছে ছোট পোশাক পরার নাম হচ্ছে মডেলিং। তাই না? যদি ছোট পোশাক পরাটা, নোংরা পোশাক পরাটা যদি মডেলিং হয়, তো সব থেকে বড় মডেলিং হচ্ছে বজবজে কুকুরগুলো, কুত্তাগুলো। তারা তো ন্যাংটোই থাকে, কাপড়ই পরে না। সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার ঘরের ছাগলটা যে কাপড়ই পরে না। তাহলে তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ বলে আর চ্যালেঞ্জ করেন, আল্লাহর কসম, নারীদের কথা কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম নেব না মায়ের? কথা বলেন না, বাপে। আপনাদেরকে যদি কেউকে জিজ্ঞেস করি তুমি কে, আপনারা মায়ের নাম বলবেন না বাপে? বাপে। কেন? শুনেলেন, কারোর বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? বাপের নাম। আল্লাহ ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা। আর আপনাদের এখানে ছাগল নাই? আছে। কুকুর নেই? আছে। গরু নাই? আছে। আচ্ছা, গায়ের বাচ্চা বলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে গায়ে। ছাগলের বাচ্চা বলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের ছাগলে। জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে। কটা? কথা বলে 4টা বিয়ে করা যায় যাচ্ছে। বড় কষ্ট লাগে। আমাদের দেশের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি একজন মুখ্যমন্ত্রী, সম্মান করেই বলছি, জানি না স্কুলে পড়েছে কিনা, না মূর্খ অশিক্ষিত আমার জানা না, তবে আমার কাছে যদি কেউ উনার সার্টিফিকেট নিতে চায় তো আসামের মুখ্যমন্ত্রী ভারতের সবথেকে মূর্খ মুখ্যমন্ত্রী। যদি বলেন কেন? ইসলামকে স্টাডি না করে তার বিরুদ্ধে মন্তব্য করা।
এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। আমি মেদিনীপুরে এক জায়গায় জলসা করছিলাম, কোথায় বললাম, মেদিনীপুরে গড়বেতা থানা। একটা ছেলে স্টেজে প্রশ্ন দিল, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবেন? আমি বললাম আমি ওই ধর্ম নিয়ে পড়াশোনাই করিনি, তো আমি বলবো কি করে? তুই যদি তোর লিঙ্গ নিয়ে বলতে পারিস তা আমি বলে দিতে পারবো কিভাবে কাটবি, কিভাবে মুসলমানি দিবি, আর কিভাবে পানি দিবি। কিন্তু আমি যে ধর্ম ব্যাপারে জ্ঞান রাখি না, সেটা নিয়ে আলোচনা করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, তাদের দিলে ব্যথা লাগবে। তাই শিবলিঙ্গ নিয়ে আলোচনা করার ক্ষমতা ইয়াসিনের নাই, সেই সম্পর্কে আমার জ্ঞান নেই। ইসলামে আসামের মুখ্যমন্ত্রী বলছেন হিমন্ত বিশ্ব শর্মাজি মুসলমান চার बीबियां रखते हैं। कौटा बोललाम? चार बीबियां। दिल्ली की सड़क पर खड़ा होकर किसी ने ये कह दिया कि मुसलमान का 10-10 बच्चे होते हैं। भारते आईन আসছে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আইন আসছে। আমি বলে দিই, যারা আইনটা পাস করাচ্ছে তাদের মধ্যে কার কতগুলো বাচ্চা আছে আমি এটা বলে দিই, আপনারা রাগ করবেন না। আমি মোবাইল থেকে নোট করলাম, ফেসবুক থেকে নোট করলাম, আমার জানা ছিল, তারপরও নোটটা নিলাম সাক্ষী হিসাবে, যে মুসলমানদের সবাই অভিযোগ করছে এ মুসলমান সালা 10-10 বাচ্চা লেতে। এরপর দেখি মুসলমান ছাড়া আর কারোর 10টা 8টা 9টা বাচ্চা আছে কিনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আডবাণীজি তিনারা 8 ভাই বোন। কে বললাম? আডবাণী তিনারা 8 ভাই বোন। তগড়িয়া তিনারা 9 ভাই বোন। আমাদের দেশের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তিনারা 7 ভাই বোন। নরসিংহ রাও তিনারও 8টা বাচ্চা। লালু প্রসাদ যাদবরা 10 ভাই বোন। অথচ সবাই দায় দিচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে, দায় হচ্ছে মোল্লাদের। আমরা নাকি মৌলবীরা খালি অগুন্তি বাচ্চা। আমি এতগুলো নাম শুনিয়ে দিই, এগুলো একটাও মিথ্যা নয়, বাস্তব। এরপরে দায় কার? বলে মুসলমানের 10-10 বাচ্চা লেতে। আপনাদেরকে একটা বাস্তব কথা বলে যায়, যারা বলছে যে একটার বেশি বাচ্চা লিও না, আমি 1 মিনিটের লেগে বলে দিলাম একটার বেশি বাচ্চা লুবো না। ঠিক আছে, মেনে নিলাম, আমি তোমার আইনও মানি, ভারতের সংবিধানও মানলাম। ভেবে দেখো 1 মিনিটের লেগে পেছনে চলুন। এই ভাবনা চিন্তা ধারা যদি তোমাদের দাদরা, আমাদের দাদরা নিত, কিংবা তার বাবরা নিত, তোরা দুনিয়ার মুখ দেখতিস না। ঠিক কি না কথা বলে? মুখ দেখতাম? মুখ দেখতাম না। বড় কষ্ট লাগে যারা বলছে দুনিয়াতে আর জায়গা হবে না। আল্লাহর কসম করে বলছি, ইমানদারির সঙ্গে বুঝাচ্ছি, আপনারা জানেন প্রতি বছর দামোদর নদী আর আপনার ময়ূরাক্ষী নদী, একটা বীরভূম ডিস্ট্রিক্টে 3টে নদী পরপর আছে যেখান থেকে বালি উত্তোলন হয়। দামোদর, অজয় নদ। কোন কোন বললাম? অজয় নদী। বর্ধমান আর বীরভূমের মধ্যখানে নদীর নাম হচ্ছে অজয়। বর্ধমান আর বাঁকুড়ার মধ্যখানের নদীর নাম হচ্ছে দামোদর। আর আরেকটা নদী বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত, সেই নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। এই 3টে নদী থেকে বিপুল ভাবে বালি উত্তোলন হয়ে গোটা পশ্চিম বাংলায়, এমনকি ঝাড়খণ্ড বিহারেও বালি চলে যাচ্ছে। শুনেলেন প্রতি বছর কয়েক লক্ষ ট্রাক, কয়েক লক্ষ বালি উঠছে, কয়েক লক্ষ লরি। তাইলে তো বালি শেষ হয়ে যাওয়া দরকার। কথাটা বুঝতে পারেন? বালি নিয়ে খাল হয়ে যাচ্ছে, বড় বড় গর্ত তৈরি হচ্ছে, বালি তুলে 100, 200, 500, 1000 লরি বালি লোড হয়েছে। 10,000, 20,000 লরি এক একটা ঘাটে বালি লোড হয়েছে, দেখা গেল খাল। আবার বর্ষাকালে যখন দুর্গাপুর ড্যাম দামোদরের পানি আসছে, পানি যখন আবার শেষ হয়ে যাচ্ছে, বর্ষাকাল পেরিয়ে যখন আশ্বিন কার্তিক মাস আসছে, পানি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যেমন বালি ছিল ততটাই বালি আবার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেক দিন যদি পৃথিবীতে 10টা নয় 10 কোটি বাচ্চা জন্ম নেয়, আল্লাহর কাছে জায়গার কমি হবে না। তোমরা পৃথিবীর ঘর করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
বড় কষ্টের বিষয়। চলুন এই বিষয় ছেড়ে দিলাম, চারটা বিয়ের বিষয় বলি। ইসলামে চারটা বিয়ে, আল্লাহর কসম আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে, যত রকমের খারাপি আসবে, সকলকে ট্যাকেল করার জন্য কোরআন আর হাদিস সব সময় রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আপনাদেরকে বুঝাই, কেউ যদি একের অধিক বিবাহ করতে চায়, ধরলেন কেউ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, আগের বইয়ের সঙ্গে অনুমতি নিতে হবে না? হবে না? কথা বলে হবে। মায়েরাও শুনছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এমন কারোর একটা ভালো বউ আছে, সে যদি বলে কালকে আমি আর একটা বিয়ে করব, বউ তোমার গালে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা জুতো মারবে তোমাকে। যদি বউকে বলে আমি কালকে একটা বিয়ে করতে যাচ্ছি, তাইলে তোমার মাসলা জানা হয়নি। ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। ইসলামী শরীয়তে বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নাই দ্বিতীয় বিবাহ করার জন্য, এটা শরীয়ত বলছে আপনাকে। অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করব, তুইও মার খাবি আমিও মার খাবো। বাধাটা বিবির কাছে নেই, বাধাটা ইসলামে এত সুন্দর আছে, আপনি অবাক হবেন। আজকে মুসলমান যদি চারটা বিয়ে করতে চায়, যদি অপরাধী হয়ে যায়, এটা আমার মুখের ভাষা নয়, কিন্তু আমি জানিও না। আমি আগেই বললাম যে আমাদের দেশের সনাতন ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তবে আমি যেটুকু শুনি সেটুকু জানি। আমি এটা মোবাইলে ফেসবুকে দেখলাম, আপলোড করে আপনাদেরকে শোনালাম। দ্বিতীয় নম্বর শুনে নেন, আমার কাছে রেকর্ডিং আছে। বাগেশ্বর ধাম বাবা একজন বড় হিন্দু ভাইদের পণ্ডিত, কথাবাচক কথা বলে, অনেক জনার কুণ্ডলি বলে দেয়। তিনি একটা বক্তব্যে বলেছেন যে ভাই শ্রী রামজিকে 5 পিতা थे। আমি বলিনি আর আমি জানিও না। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, ভালো করে শুনেলেন। বাগেশ্বর ধাম বাবা নিজে বলেছেন শ্রী রামজিকে 5 পিতা थे। আর একজন পণ্ডিত বলছেন শ্রী কৃষ্ণ জি কে 16,108 বিবিয়া থি। 16,108টা বউ ছিল। এটা কিন্তু আমি জানিও না। আমি আবার বলছি, আমি এই ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। যারা অভিযোগ করছে যে মুসলিমরা 4টা বিয়ে করলে অপরাধ, তাদের জন্য আমি এই কথাটা বললাম যে আমাদের ভাষা নয়, আমাদের মতো মৌলবীর ভাষা নয়। আর আমি আমার যতদিন আমি জলসা করছি, কোন ধর্মকে আমি খারাপ বলে টার্গেট করিনি, কোন দেবদেবীকে আমি গালি দিইনি। কেন? নবীজির হাদিস, কারু দেবদেবীকে গালি দিও না। আপনাদেরকে বলে যাচ্ছি, শ্রী কৃষ্ণজি 16,108টা বউ আছে, এটা কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না। সেই ধর্মের ব্যাপারে আমাদের জ্ঞান নেই, আমারও নেই, এটাকে খারাপ বলা যাবে না। কিন্তু বড় কষ্ট লাগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে। নূপুর শর্মার মতো হারামের আওলাদ নবীজিকে ব্যভিচারী বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলকে গালি দিয়েছে। শুধুমাত্র নবীজি 11টা বিবাহ করেছেন। যারা আছেন শিক্ষিত লোক তারা জানেন, আমাদের দেশে এই ভারতবর্ষে একটা প্রথার নাম ছিল সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার মধ্যেই জ্যান্ত স্ত্রীকে জ্বালানো হতো। এই প্রথা রাজা রামমোহন রায় বন্ধ করেছেন। এরপর চলুন ইসলামে নিয়ে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হচ্ছে 25। কত বললাম? 25 বছর। নবীজি যেদিন প্রথম বিবাহ করলেন, 40 বছরের একজন বিধবাকে বিবাহ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর 11টা বিবি, তার মধ্যে 10 জন বিধবা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, কেউ যদি তোমরা বিধবা দেখো, স্বামী মারা গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, বিধবা, সেই মেয়েকে যদি তোমরা বিয়ে করতে চাও, নির্দ্বিধায় বিবাহ করতে পারো। তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। তরিকাটা হালাল তরিকা হতে হবে, হারাম নয়। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তাকে তোমরা বিবাহ করে স্ত্রী রূপে স্বীকৃতি দাও, তার মধ্যেও আল্লাহ তোমাদের জন্য খায়ের আর বরকত রেখেছে। ইসলামের একটা সৌন্দর্যতা বলবো,
লকডাউন কিছুদিন আগে চলেছিল আমাদের দেশে, ঠিক কিনা? ওটা পৃথিবীতে চলছিল লকডাউন, করোনা কাল। আমার গ্রামে একটা ছেলে কারেন্টে এক্সিডেন্ট, মানে লরির উপরে চেপে গাড়ির কোনো কাজ করছিল, ফার্স্ট সকালে ফজরের পরে, তো কোন রকম তার ছিঁড়ে পড়ে সেই ছেলেটি কারেন্টে শর্ট খেয়ে মারা যায়। আল্লাহ তাকে শহীদের মর্তবা দেখ, বলুন আমিন। আল্লাহ তাকে জান্নাতি করুক। আমাদের খুব কাছে। তো তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, তার একটা ভাই আছে, জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল। তো তার আব্বা মা আমার কাছে লোক করলে, ভাই একটু বলে দাও আমার ছেলেকে জানো আমার যে বৌমা আছে তাকে যেন বিয়ে করে দেয়। সিস্টেম কি আপনারা অনেকে জানেন, কোন মেয়ের পেটে বাচ্চা থাকলে সেই বাচ্চা যদি 2 মাস হয় বয়স, পেটে ক মাস বললাম? 2 মাস, তো তার স্বামী যদি ওই অবস্থায় মারা যায়, যতদিন না বাচ্চা প্রসব হচ্ছে ততদিন ইদ্যত পালন করতে হবে, এটা শরীয়ত। ততদিন ইদ্যত থাকবে। যদি স্বামী আজকে মারা যায়, কালকে বাচ্চা হলে ইদ্যত শেষ হয়ে গেল, এটা শরীয়ত। আমি বললাম তার ভাইকে ডেকে যে তুমি কি তোমার ভাবিকে বিয়ে করবে? বললে আপনারা যে ছেলেটার বিয়ের দিন ঠিক হয়ে আছে, বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম এর থেকে বড় নেকির কাজ আর কিছু নেই। তোমার ভাবির পেটে যে বাচ্চা আছে সে জানবেই না যে আমার বাবা মারা গেছে। তুমি তোমার ভাইজিকে পাবে, তোমার ভাই ভাইপো হোক আর ভাইজি হোক, সে তার বাপ পেয়ে যাবে। ছেলেটা বললে হুজুর বলছেন যখন আমি করে নেব। বাচ্চা হলো, ইদ্যত পালন হলো, বাচ্চা হয়ে গেল, স্ত্রীর সঙ্গে বিবাহ দেয়া হলো, এখন অনায়াসে সংসার করছে। সে বাচ্চা জানি না যে এটা আমার বাপ কি, আমার আসল বাপ কি। সে যখন বড় হবে, বয়সকালে যাবে, যখন সে বুঝনে वाला হবে, তার পরিবারের লোক কেউ বলবে এটা তোমার আসল বাপ নয়, তোমার আব্বা মারা গেছে, তখন সে বুঝতে পারবে যে আমার আসল বাপ মারা গেছে। তার আগে সে এটা জানবেই, বাপের অভাবটা অনুভব করবে না। এত বড় নেকির কাজ আমার মুসলমান ভাই। কোরআন বলছে ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম ইয়াজহালুন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ যদি এদের কাছে মালাইকা মানে ফেরেশতা পাঠাই, আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর ফেরেশতারা বলে আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব রেখেছে, তোমাদের পূর্বপুরুষ যদি বলে তোমরা ভালো হয়ে যাও, কালমাই চলে এসো, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে। আমার আল্লাহ বললেন হে নবী, তারপর যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন। বড় দুঃখের আয়াত যে তারপরেও পৃথিবীর মানুষ মানবে না। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ কোনদিন মুলাকাত করায়, মুলাকাত হবে, আপনারা দোয়া রাখবেন। খাস আমি দোয়া দিয়ে যাব যে ভাইয়েরা মেহনত করে আজকের জলসাকে দিয়েছেন, তিনাদের জন্য। যে ভাইয়েরা মেহনত করে আজকের জলসাকে রেখেছে তাদের জন্য দোয়া রাখবো। আমার ভাই কবে দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না, তাই আপনারা আমাদের সকলের জন্য একে অপরের জন্য দোয়া করবেন। হায়াত যতদিন আল্লাহ রেখেছে ততদিন, তারপরে আমাদের সকলকে চলে যেতে হবে। আমরা কেউ জানি না কে কখন চলে যাব। আল্লাহর যে যেখানে যার মৃত্যু রেখেছে চলে যেতে হবে আল্লাহর ডাক পড়লে। তাই সকলকে অনুরোধ করব আপনারা দিনদার হন, পরেজগার হন, মুত্তাকি হন, নামাজি হন, বাড়িতে নামাজের তালিম নিয়ে আসুন, বাড়িতে কোরআনের তারবিয়াত নিয়ে আসুন। অনেকজন মনে করেন আমাদের রমজান মাসে মায়েরা অনেক কোরআন পড়েছে, বাকি পুরো বছর কোরআন আলমারিতে ভরা থাকে। না, আপনি যেমন রমজান মাসে কোরআন পড়েছেন, আপনি এই মাসেও প্রতি মাসে প্রত্যেক দিন আপনি কোরআনের তেলাওয়াত করুন। বাড়িতে বরকতের জন্য, নিজের কারবারের বরকতের জন্য কোরআন পড়ুন। আছে হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে আছে
যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটা সেন্ট্রো গাড়ি WB20H 9224 নম্বর আছে, আমার গাড়ির সামনে রেখেছে। তো অনুরোধ করে বলছি গাড়িটা সরাবেন, না হলে আমার গাড়িটা বের করতে পারবেন। কই আপনাদের কমিটির ছেলেরা কোথায়? কেন ঢুকে থাকবে কেন? আমি তো লাস্টে ওয়াদা করাবো নামাজ পড়ার জন্য না, ওইটার লেগে না। ও গাড়ি তো এমনি ধরে সরিয়ে দেওয়া হবে, নামাজের জন্য আমি ওয়াদা করাবো। অত সহজ নয়। হাত তুলেন তো এখানে কমিটি কে কে আছে? মেম্বার মাশাআল্লাহ। কই মেম্বার আর কে আছে? হাত তুলেন। মেম্বার সব হাত তুলেন। আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, সকলকে নামাজের দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের দাওয়াত দিবেন। দেখুন আমি বলি, আপনারা যদি আল্লাহর কাছে ক্লিয়ার হতে চান, আজ থেকে একটা আমল শুরু করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাড়ি থেকে নামাজের জন্য বের হচ্ছেন, মাচাই যদি বালিগ হোক কিংবা বালিগ হব হয়, সেরকম যুবক কিংবা বয়স্ক লোক যদি বসে চায়ের দোকানে হোক, রাস্তায় আড্ডা মারে, আপনি খালি এতটুকু বলবেন, ভাই আজান হয়েছে, নামাজে যাবি না? বলবেন না? বলবেন। এই দেখেন আমার আসল লোক আসছে, আসুন ইনশাআল্লাহ। আমি বলি, ইনারা আমার কাছে গেছিল, কি বুঝলেন? আমাকে আজকে যা খাওয়াইছে আমি বেশি কিছু বলবো না, কি বুঝলেন? পটলের কুরমা, কি বুঝলেন? আর কি কি খাওয়াইছে বলবো না। রুজির মালিক আল্লাহ, কি বুঝলেন? সবাইকে দোয়া দিয়ে যাচ্ছি, ইনাদিকে দোয়া দিচ্ছি যে আল্লাহ যেন ইনাদের হায়াত দারাজ করে। বলুন আমিন। আল্লাহ কিন্তু সকলের দ্বারা দ্বীনের কাজ লাই দেয়, কি বুঝলেন? সালাম নেওয়া মানে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ অবশ্যই মসজিদে মুসল্লি বসে থাকে, শুনেলেন? মসজিদে লোক বসে আছে কিংবা না আছে, কেউ থাকতেই পারে, আপনার আগে গিয়ে থাকতে পারে না, পারে না? আপনি মসজিদে দোয়া পড়ে ঢুকবেন, ডান পাটা প্রথমে ঢুকাবেন এবং ঢোকার সময় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা দিবেন। এরপরে যারা ইবাদত করবে তারা উত্তর দিবে না, যারা ইবাদত করবে না তারা উত্তর দেবে। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। কেউ যদি সালাম শোনার পরে উত্তর না দেয়, সে হচ্ছে গুনাহগার, সে গুনাহগার হবে। ওই জন্য আমি লাস্ট কথা বলবো যে ভাই সালামকে আম করুন। রাস্তায় দেখা হলে, আমি একবার মুর্শিদাবাদ যাচ্ছি, তো ড্রাইভারকে বললাম দাঁড় করাও, চা খাবো একটা দোকান। তো দাঁড়িয়েছি, সেইখানে ঢুকলাম, সেখানে সব দাড়ি চাচা লোক, টুপি ফুপি নাই, লুঙ্গি ফুঙ্গি পরে আছে, চাষিবাসী লোক। তো ঢোকা মাত্র আমি বললাম ভাই 3টে চা বানাও। তো সেই লোকগুলো বললে আপনি কি মৌলী সাহেব নাকি? আমি বললাম হ্যাঁ। কোথা যাচ্ছেন? আমি বললাম জলসা করতে। বলে আপনি সালাম দিলেন না। আমরা কি করে দেবো বে, তোদের তো কোনো লেভেল নাই, বিনা লেভেলের মা, তুরা দিবি না আমাকে, আমার তো লেভেল আছে, আমার টুপি আছে, দাড়ি আছে, তুই বুঝতেও পারছিস আপনি মৌলী সাহেব, তো তোরা দিলি না, তোদিকে তো আমি মনে করি নাই যে মুসলিম, তোদিকে তো রাখাল বাগাল মনে করলাম বে। খুব ভালো করে বুঝবেন, বেদাড়ি লোক, অপরিচিত লোক, আপনারা বলুন, লাস্টে বলে দিচ্ছি, রাগ করবেন না, আপনাদের ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয়, তার পিছনে নামাজ পড়বেন না তারাবেন? কথা বলেন না, তারাবেন না? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, এই হাদিসটার এই ফতোয়াটা ভালো জেনেছেন। আর তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পারেন? ও ফতোয়া খালি ইমামে। যেমন আপনারা জিজ্ঞেস করে, হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মাকরুহ, দিয়ে আপনি চালাচ্ছেন। তো যদি বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ হওয়ার পরে আপনি খান, তাহলে আমি হুজুর খেলে দোষ কি? হুজুর যদি খাই বলবেন ওর পেছনে নামাজ হবে না, সিগারেট খেয়েছে, আর তুই খেয়েছিস,
আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগায় হয় না, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানায় বিড়ি খাচ্ছে। আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কেন? মুখের দুর্গন্ধ করবে। আর বিড়ি সিগারেট খেলে সেন করে আতরের মতো। কষ্টের বিষয়, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন। এই দেখেন কমিটির ছেলেরা পানি দিয়েছে, এই পানির বোতলে লিখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে, এটা আর খাওয়া যাবে আমার জন্য? খাওয়া যাবে না। কেন? ইসলামী শরীয়তে জায়েজ নাই জেনে শুনে আত্মহত্যা করা, আত্মহত্যার পথ বাঁচা। এরপর বলে দিই বিড়ি সিগারেট আর গুটখার প্যাকেটে হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না? লেখা আছে। তারপরেও আপনি খাচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করতে। আপনি কি করে জায়েজ কাজ করছেন? বিবেককে জিজ্ঞেস করুন। সর্বপ্রথম নবীজির হাদিস, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার দ্বারা তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পাশের লোক সুরক্ষা নয়। আপনি মসজিদে দাঁড়িয়ে শুনেলেন সে যা কষ্ট পাচ্ছে, সব থেকে প্রথমে যারা বিড়ি কর, সিগারেট কর আর গুটখা কর আছেন, নিজের বউকে জিজ্ঞেস করবে আমার মুখের গন্ধটা কেমন লাগে? ঝাঁটা করে মারতে মন যাই, বলবে আটকুড়োর বেটা, কিন্তু কিছু বলতে পারে না স্বামী। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, বিড়ি সিগারেটের দ্বারা, কাঁচা পেঁয়াজের গন্ধের দ্বারা যদি একজন মুক্তাদি কষ্ট পায়, তোমার বিবি কতটা তোমার মুখের গন্ধের দ্বারা কষ্ট পেতে পারে, এটা তোমার হৃদয়কে জিজ্ঞেস করবে। সে একজন মুমিনা ব্যক্তি। তাই আমার ভাই, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আমি বলি প্রচন্ড গরম, বিশ্বাস করুন আমি এখনো 1 ঘন্টা বলে দিতাম, কিন্তু আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। না না, আপনি মনে করছেন মালটা জেনারেটর চালিয়ে দিয়েছে ও চলিয়ে যা, না। আর আমি যদি সবই বলে দিই লোকে বলবে আর দাওয়াত দেই না, ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছি আমি, আমাকে আবার দাওয়াত দিতে হবে। আমিও আপনাদের থেকে চালাক। আমি বলি শুনেন, গরমের দিন তো, দেখেন আমি ভেতরে গেঞ্জি পরে আছি, পুরো ভিজে গেছে গেঞ্জিটা, এ হাওয়া কাজ করেনি গরমে। না, আমি 1 নম্বর না, শুনেন 2 নম্বর কথা, আমি 2 ঘন্টার 1 মিনিট বেশি কোথাও বলি না। 2 ঘন্টা 1 মিনিট আমি বলি আপনাদেরকে। আমি বুঝতে পারছি আপনাদের ভালোবাসা, আপনাদের অনুরোধ, সম্মানছি। 2 নম্বর কথা শুনেলেন, মাদ্রাসা আমার চালু হয়ে গেছে। আমার আব্বাজি সম্পর্কে আপনারা অবগত আছেন, ইনারা দেখে এসেছেন। আব্বাজি কিন্তু সুস্থ মানুষ নয়, এখন তিনি অসুস্থ। আমাকে মাদ্রাসার অনেক দেখভাল করতে হয়। সকাল থেকে, কালকে শনিবার আছে, মাদ্রাসার ক্লাস আছে, আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে। শুধু তাই নয়, কালকে জানেন আমার কোথায় জলসা আছে? দেখুন, এখান থেকে আমাকে বাড়ি যেতে হবে, কালকে আবার এসে আমাকে বারুইপুরে জলসা করতে হবে। আপনাদেরই দক্ষিণ 24 পরগনা বারুইপুরে জলসা আছে, বারুইপুরে আমার কালকে জলসা আছে। আমি তো এখানে থেকে যেতে পারতাম সারা রাত বায়ান করে, কিন্তু আমাকে এখন বাড়ি ফিরতে হবে, মাদ্রাসা করে আবার বেরিয়ে আসতে হবে। আমার কতটা দায়িত্ব আপনারা যারা গিয়েছে তারা দেখেছে, আমি বড় দায়িত্ব পালন করি মাদ্রাসার। এই মাদ্রাসা খুলেছে প্রথম রমজানের পরে। এখন আপনারা আবদার করবেন না, ফাঁকা টাইমে ডাকবেন, সারা রাত চালিয়ে দিই ফাঁকা টাইম। ওই জন্য না, একদম নট। আমি আপনাদের কথা অনুরোধ রাখলাম, কি বুঝলেন? এই দেখেন কটা বাজছে, 12টা 20। না, অসম্ভব, আমার বাড়ি কাছে নয়, আপনারা অনুরোধ করবেন না। আমি একবার বলেছি প্লিজ সাইলেন্ট, কেউ অনুরোধ করবেন না। আগামীতে আবার আমি আসবো। আমাকে যদি 9টায় চাপাতেন আমি 12টায় ছাড়তাম, কিন্তু আপনারা 10টায় চাপিয়েছেন, আমাকে কিন্তু 9টায় চাপাতেন। কি বুঝলেন? আমাকে বাড়ি পৌঁছাতে হবে, এখান থেকে 4 ঘন্টা লাগবে, ফজর হয়ে যাবে, আমি কখন শুভ বলবো? কি বুঝলেন? ওই জন্য আপনারা আমাকে, আমার জন্য দয়া রাখবেন, একটু দোয়া রাখবেন, আর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আগামীতে যেন আবার আসতে পারি, আপনাদের সঙ্গে মুলাকাত হয় ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি হবে। আর যদি আল্লাহ দুনিয়া থেকে তুলে নেয়, আপনারা কমপক্ষে মন থেকে যদি কেউ আমার ভাষাগত দিক দিয়ে কষ্ট পেয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের জন্য জান ভরে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের জানের, মালের, ইজ্জতের আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন।